হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবারও হাজির তোমাদের ভাই এনবিকিউ ট্রাভেলার। আর আজকে অনেক দিন হয়ে গেল আমি গাড়িটা কিনা, তো গাড়িটা আমার ঠিক মতন অবশ্য চালানো হয় নাই, ভালো মতন ক্লিয়ারও হয় নাই। তো আজকে আমি এই গাড়িটা নিয়ে তোমাদের সামনে রিভিউ দিব। আমি এতদিন চালানোর ক্ষেত্রে আমার কোনো অসুবিধা হলো কিনা, বা প্লাস আমি কতটুকু মাইলেজ পাইলাম বা কী পাইলাম, তোমাদের সাথে আস্তে আস্তে করে ডিটেলসে আমি শেয়ার করব। যেহেতু আজকে আমার সার্ভিসিং ডেট আইসা পড়ছে, সার্ভিসিং করতে গেছিলাম। গাড়ি এখন বর্তমান 61 নম্বরে আমার বর্তমান বুকিং হয়ে গেছে। আমার 61 নম্বরে আমাদের 3টা সাড়ে 3টার সময় আমাদের গাড়ি সার্ভিসিং হবে। তো গাড়িটা নিয়ে আমি এখন পর্যন্ত কোনো কিছু ফল্ট পাই নাই। গাড়ি চলায় সেরকম আরাম, সেরকম মজা। যার কাছে এক্সপালস আছে 4Vটা, তা তোমরা সবাই জানতে পারবে কীরকম মজা গাড়ি চলায়। অফরোডের জন্য জবাবই নেই। আর আমি অনেকে বলছে যে তুই এতদিন পরে একটা গাড়ি নিতেছিস, তুই নতুন মডেলটা কেন নিলি না? নতুন মডেলটা লঞ্চ হয়ে গেছিলো, কিন্তু আমি নেই নতুন মডেলটা। এই মডেলটা আমার সাকসেসফুল। একজন পর্যন্ত লোক পাই নাই যে এই গাড়িটা নিয়ে বলছে এই প্রবলেমটা আছে গাড়িটার মধ্যে। এই গাড়ির মধ্যে কোনো প্রবলেমই নেই। এর জন্য বহুত সাকসেসফুল গাড়ি, সেই জন্য আমি গাড়িটা চুজ করছি। আর এই গাড়িটা আমি চলাই বহুত কমফোর্টেবল পাই, আর আমার এখন খুব মজা লাগতেছে। আর মাইলেজটা কত দিতেছে আমি ঠিক অল্প পরে বলছি। একটা গাইস, আরেকটা কথা আছে, আমি অ্যাকচুয়ালি আমার শর্ট হাইট, আমার 5'5" হাইট, 5'5" হাইট। মানে কোন না নাটা আমি ডাইরেক্ট আমি নাটা হইলাম নাটা আমি ডাইরেক্ট আমি নাটা। সেজন্য আমি গাড়িটা নিতে ভয় পাইতাম। মনের মধ্যে থিঙ্কিং ছিল যে আমি চলাইতে পারুম কি না পারুম না, এই নিয়ে বহুত মানে ফিলটা অন্যরকম ছিল। একবার যা দেখাও তো, একবার যা দেখাও, ডাইরেক্ট যাও অন দা স্পট দেখাও। দেখো আমি এখনো বলতেছি আমি ঠিক মতো লাগল পাই না, কিন্তু এই গাড়িটা চলায় এত কমফোর্টেবল। একজন যদি পিছনে পিলিয়ন রাইডার বসে, তা একদম এতটা ড্রাইভার যায়, আমি পুরো ভালোভাবে লাগল পাই। আর এখন আমি যদি বসি গাড়িটার মধ্যে, এই যে এইভাবে পাই, মিছা কথা কইলাম না, এইভাবে পাই। তাহলে বুঝতে পারো না, যখন নাকি বিয়ে থাকে লগে, যখন নাকি গার্লফ্রেন্ড থাকে লগে, মানে গার্লফ্রেন্ড থাকবো না, বিয়ে করা ভাই আমি। মানে যখন নাকি বৌদি বসে তখন জোশ এসে পড়ে। এখন কোন বৌদি বসে এখন বাপ্পা তাই জানে, তখন নাটার থেকে লম্বা হয়ে যায়। আরে বাহ, দাও ঝকা একবার স্টার্ট করে দেখা দাও। দেখো আমার এই যে সার্ভিসিং এর ইসেও আইসে, সিম্বল আইসা পড়ছে। বড়িয়া। আরো গাইস, বর্তমান আমাদের রিল শুট চলছে। আর তোমরা এখন পর্যন্ত যদি আমার ইনস্টাগ্রামে এটা ফলো করো নাই, তবে জলদি গিয়ে এনবিকিউ ট্রাভেলার ফলো করে নিও। আর এদিকে আমাদের ক্যামেরাম্যান বসে রয়েছে। ক্যামেরাম্যান রেডি নাকি? রেডি ইনস্টাগ্রামে ফটোশুট চলছে। ফাইনালি গাইস, আমার গাড়ি যাচ্ছে সার্ভিসিং এর জন্য। ভাই ফালকর করবি, হ্যাঁ? তো গাড়ি নিয়ে সকাল থেকে এরকম ভাবে ঘুরছি আমরা, তেল শেষ হয়েছে আমরা জানিয়ে না। এখন সার্ভিসিং এ ঢুকাইলাম, ড্রাম হাতে ধরাই দিছে কি তেল লাগে। তো বর্তমান এসে বললাম তেল ডিপুতে। আরো ভাই সকালবেলা বাড়াইছি, এখন পর্যন্ত কিছু খাইনি। তেল আনতে গেলাম, তেল নিয়ে আসলাম, তাও ওর ঘরে অল্প চাটা খাইলাম। ভাই তেল সার্ভিস করায়া বর্তমান এসে বললাম ঘর, একদম আমাদের আকাশ ভাইয়ের ঘর। ভাই সার্ভিসিং কিরকম হইলো আমার গাড়ি? ক্লাস লাগছে, কিন্তু আমি যা কই মুখের উপরে কই, হ্যাঁ ধোয়াটা ভালো লাগে না, 1% ধোয়াটা একদম ভালোভাবে ধয় নেই। আর ওয়াশিংটা অল্প দাগ হয়ে গেছে না, একদম এই যে অল্প আমরা দেখাই দিচ্ছি, এই যে এইসব জায়গাগুলো দেখো দাগ হয়ে গেছে। নতুন গাড়িতে না এরকম দাগ হইলে খারাপ লাগে না রে ভাই? ওটাই যেই নেক অল্প গাড়িতে অল্প দাগ থাকলে খারাপ লাগে। তো এরকম মানে ধোয়াটা ঠিক হয় না, এমনি সার্ভিসিং ভালো হয়েছে। পরশুদিন ফোম ওয়াশের একটা ভিডিও বানাবো এক্সট্রা করে, ফোম ওয়াশ রাবারিং। আমার গাড়িটা রাবারিংও করার দরকার আছে, একটা ছোটমোটো একটা রাইডও হয়ে যাবে, একটা ছোটমোটো রাইডও হবো। আর পরশুদিনের ভিডিওটা আরো ধামাকাদার হবে। এই ভিডিও নতুন প্লেসে যাব, নতুন জায়গায় যাব, নতুন একটা প্লেসে যাব, তোমাদের সামনে শেয়ার করব এটা কত মাইলেজ দিতেছে, সার্ভিসিং এর পরে কত মাইলেজ দিতেছে, ঠিক আছে না, ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব। এখন যাব ডাইরেক্ট ঘর, দেখি ভাই। একদম তাহলে বাই। তো বর্তমান এসে বললাম ঘর। ম্যাডামে দেখি ঘুমায় রয়েছে, চোখ মুখ ফুলায় ফেলাইছে, মাত্র ঘুমাইছে, ঘুমায় চোখ মুখ ফুলায় ফেলাইছে একদম। গাড়ি সার্ভিসিং করে আনলাম, কেমন লাগলো?
এটাতে আমার খবর হয়ে গেল। মোটামুটি এখানে মোটামুটি আমি সত্যি কথা বলি, আমার ফার্স্ট সার্ভিসিংয়ে আমার লাগলো হইলো প্রায় 1600 টাকা। 1600 টাকা গেল এখন পর্যন্ত, কিন্তু সব কিছু ভালো লাগলো, কিন্তু একটু ধোয়ার পদ্ধতিটা আমার ভালো লাগলো না, ওয়াশিংয়ের পদ্ধতিটা আরও ভালো লাগলো না। সার্ফ টার্ফ লাগাইছিল ওইভাবেই তোমার পলিশ টলিশ করে পাঠাইলো। আরে যাই হোক, গাড়িটা সার্ভিসিং ভালোভাবে হয়েছিল। এরপরে আমাদের ধামাকাদার রাইড আসতে চলেছে ম্যাডামের লাগে। কি আমার ফুল দেখো, ফুল কত দেখামু, কত ফুল দেখামু, কত সুন্দর, কত ফুল দেখামু, ফুল দেখতে দেখতে মানুষ ইসে হয়ে গেছে। আর আমার হায়াবুসাটা এখানে, হায়াবুসাটাও ধুইতে লাগবে। হায়াবুসার উপরেও ফুল আছে, হায়াবুসার উপরে ফুল আছে, এই যে ফুল। হায়াবুসাতে আমার ধোয়া হয় নাই, হায়াবুসা তো ধুইতে লাগবে। কেন কি এটা আমার কামের গাড়ি, কাম যখন যাই তখন এই গাড়িটা নিয়ে যাই। আর যখন আমি রাইডে টাইডে কোনো জায়গায় যাই বা ইউটিউবের ভিডিও বানাতে যাই, তখন আমার রুদ্রাক্সের নিয়ে যাই। আমার গাড়ির নাম রুদ্রাক্স। এটা অনেককে বলেছিলাম, তোমরা রিকমেন্ডও করছিল, অনেক নাম রিকমেন্ড করছিল। তারপরে ফাইনালি নাম আমি একটা মানে ও দিল, মানে আমার ওয়াইফে দিল রুদ্রাক্স। তো যৎপর্যদের কাছে যেটা গাড়ি আছে ওইটার নাম রুদ্রা। তো রুদ্রা তো দিতে পারি না, অনেকেই রুদ্রা বলেও কমেন্ট করছিল। রুদ্রা আমি নাম রাখলাম না, আমি ফাইনাল নাম রাখলাম রুদ্রাক্স। সেটা কারো কাছে নাই, সেটা আমার কাছে আছে। এই যে আমার রুদ্রাক্সে আছে, ধোয়া টোয়া স্নান করে একদম পুরো ফ্রেশভাবে নিয়ে আসলাম। এরপরে আমার কতটুক মাইলেজ দিচ্ছে ফার্স্ট সার্ভিসিংয়ের পরে, কতটুক মাইলেজ দিচ্ছে না দিচ্ছে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আর আমি রিকমেন্ড করব যে তোমরা যদি নিতে চাও ফাইনাল এই গাড়িটা, যেহেতু সাকসেসফুল, এই গাড়িটা তোমরা রিকমেন্ড করতে পারি যে তোমরা নাও, নিয়া তোমরা চলায়া কমফোর্টেবল পাবা। আমি 5 ফুট 5 ইঞ্চি আমি চলায়া কমফোর্টেবল পাচ্ছি। এই গাড়িটা অনেক নেওয়ার আগে আমার অনেক ধারণা ছিল যে আমি চলাইতে পারবো কি না, বা এত হাইট বেশি হয়ে যায়, কিন্তু না, ঠিকই আছে, আমার জন্য কমফোর্টেবল হয়ে যায়। আর অনেকে অনেক কিছু বলছিল যে এটা নিয়ে তোর অসুবিধা হবে। তো ভিডিওটা এটুকুই রাখলাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবা। কমেন্ট করতে চাও না কমেন্ট করবা, বেশি কমেন্ট করবা, বেশি বন্ধুদের সাথে শেয়ার করবা। আর এরকম ধামাকাদার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো আজকের জন্য বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।